তো অনেকদিন ধরেই ভাবছিলাম কালিম্পং এর ভিডিওটা আনা দরকার, কারণ আমি বেঙ্গল সাফারির ভিডিও ছেড়ে দিয়েছিলাম। তো বেঙ্গল সাফারি ওয়াজ আ পার্ট অফ কালিম্পং ট্যুর। তো কালিম্পংয়ে আমরা মে মাসে গেছিলাম, তো এটা জুন মাসে আপলোড করছি। তো আমরা স্প্ল্যানেট থেকে বাস ধরে চলে গেছিলাম হচ্ছে শিলিগুড়ির তেনজিং নৌকা বাস স্ট্যান্ড, দেন যেখান থেকে আবার বাস ধরেছিলাম ফর কালিম্পং। তো এখন আমরা বাসে করে কালিম্পং যাচ্ছি। এটা হচ্ছে তিস্তা নদী। তো তিস্তা নদী ক্রস করে বাসে করে আমরা প্রবাবলি 128 টাকা কিংবা 130 টাকা মতন বাস ফেয়ার লেগেছিল টিল কালিম্পং সুমো বাস স্ট্যান্ড। তো কালিম্পং সুমো বাস স্ট্যান্ড থেকে আমরা সোজা চলে গেছিলাম ডেলোতে। তো ডেলোতে আমাদের হোমস্টে ছিল, এটা হচ্ছে মিষ্টি ডেলো হোমস্টে, MISTY। তো ডেলো হোমস্টেতে পৌঁছে আমরা কি করেছিলাম, করে নিয়েছিলাম প্যারাগ্লাইডিং, কেননা মেঘলা ওয়েদার ছিল। তো এটা এই জায়গা থেকে, এই ক্লিপ থেকে আমরা জাম্প দিয়েছিলাম প্যারাগ্লাইডিংয়ের জন্য। তো দিস ইজ মি, অ্যান্ড দ্য প্যারাগ্লাইডিং এক্সপিরিয়েন্স ওয়াজ ফ্যাবুলাস। আমি ভাবছিলাম ভয় লাগবে, বাট ভয় সেরকম লাগেনি। ইট ওয়াজ আ লিটল বিট অফ স্ট্রাগলিং ওয়েন আই ওয়াজ রানিং উইথ দ্য প্যারাশুট, অ্যান্ড বাকি মোমেন্ট ভালোই ছিল। এটা আমরা ল্যান্ড করে গেছিলাম, আমার মুখের হাসিই বলে দিচ্ছে হাউ ইট ওয়াজ। আর ওই টাইমে উপর থেকে প্যারাশুটটা পড়ছিল, অ্যান্ড থ্যাঙ্কস টু মাই ট্রেনার। অ্যান্ড এটা হচ্ছে রাত্রের ভিডিও। প্যারাগ্লাইডিং করে এসে লাঞ্চ করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, আমি তো নাম ডাকি ঘুমাচ্ছিলাম। তো রাত্রেবেলা লাঞ্চ করে বেরিয়ে এটা হচ্ছে চারপাশের সিনারি, মানে রাতের বেলার হচ্ছে মিষ্টি ডেলো হোমস্টে ইন ডেলো। তো মিষ্টি মিন্স MISTY, মিষ্টি মানে হচ্ছে কুয়াশাচ্ছন্ন। তো নামটা সত্যি সার্থক, যে নাম অনুযায়ী অ্যাকচুয়ালি হোমস্টের নাম হয়েছিল। তো আমরা ঘুমিয়ে পড়েছিলাম রাত্রেবেলা। তো পরের দিন সকালে উঠেই আমরা, ইনি আমাদের স্বাগত করেন, ওয়েলকাম করেন, গুড মর্নিং করেন। তারপরে আমরা সকাল সকাল এগ ম্যাগি খেয়ে নিয়ে এনাকে বিদায় দিয়ে, খুবই কিউট ছিল, একে বিদায় দিয়ে আমাদের গাড়ি বুকিং করা ছিল, আমরা চলে গেছিলাম সাইট সিইংয়ে, ডেলো অ্যান্ড কালিম্পং সাইট সিইং। তো প্রথমে ত্রিরত্ন বুদ্ধা পার্ক আমরা ঘুরে নিই। তো ওই বুদ্ধা পার্কের ভেতরে কিছু স্ন্যাপস আমরা নিয়েছিলাম। কিছু বাটি বসানো ছিল, টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, জানি না বড় বাটি থেকে ছোট বাটি এরকম গ্র্যাজুয়ালি সাজানো ছিল। যারা বুদ্ধিস্ট তারা বলতে পারবে কেন। তো এটা একটা ম্যাসিভ বুদ্ধা মূর্তি ছিল। দেন এখানেও কিছু স্ন্যাপস নিই, খুব ভালো একটা সুন্দর ছবি এসেছিলো এখান থেকে। তো বুদ্ধবাগ পেরিয়ে আমরা চলে যাই হনুমান মন্দিরে। তো সামনেই দুর্গা মন্দির, হনুমান মন্দির আছে। হনুমান মন্দিরে এতগুলো স্টেপস পেরিয়ে আমরা উপরে উঠি, উপর থেকে ভিউ ভালো এসেছিলো। তারপরে আমরা এই গাড়ি করে সেই বুকিং গাড়ি করে আমরা চলে যাই রামধুরা ভিউ পয়েন্টের দিকে। বাট রামধুরা ভিউ পয়েন্ট গিয়ে আমরা অ্যাকচুয়ালি ক্রস করে চলে গেছিলাম একটা মহাদেব ধামে। তো ওই টাইমে অলরেডি ধীরে ধীরে বৃষ্টি পড়ছিল, যেটা অলরেডি বোঝা যাচ্ছে। তাই আমি বলবো যারাই আসুক না কেন পাহাড়ে, আগে যাতে ওয়েদার ফোরকাস্ট দেখে আসে, আমি দেখে আসিনি। তো এটা হচ্ছে সেই মহাদেব ধামে আমাদের অনেকগুলো সিঁড়ি চড়াই করে আমাদের ওপরে উঠতে হয়েছিল। এর নাম ছিল বার্মিক মহাদেব ধাম। তো এদিকে আমাদের দীঘার পুরী মন্দির আর পুরীর জগন্নাথ মন্দির, সরি দীঘার জগন্নাথ মন্দির আর পুরীর জগন্নাথ মন্দির নিয়ে এত ক্ল্যাশ চলে যে ওটাকে ধাম বলা যাবে না, এটাকে ধাম বলা যাবে না, ধাম একটাই হবে। এটা আমাদের উপর ডিপেন্ড করে, যারা আসছে তাদের উপর ডিপেন্ড করে কাকে ধাম বলবে কাকে ধাম বলবে না, নাকি সরকার এই নিয়ে রাজনীতি করবে। যাই হোক, উপরের সিনারিতে খুবই সুন্দর ছিল, দেখা যাচ্ছে লেক, জলাশয়ের মতন বানানো ছিল পাহাড়ের কোলে, ঠিক আছে, তার মধ্যে মাছও ছিল। দেন আমরা নিচে নেমে আসি সিঁড়ি দিয়ে নামতে নামতে, এটা হচ্ছে তার ভিউ। এই রাস্তা ধরে অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম। তো ফেরার পথে আমরা, এটা ছিল যে রামধুরা ভিউ পয়েন্ট। রামধুরা ভিউ পয়েন্ট, যে লাল গাড়িটা হচ্ছে আমাদের। তো এই রামধুরা ভিউ পয়েন্ট থেকে খুব সুন্দর প্রকৃতির ছবি ক্যাপচার হয়, ভিডিও অ্যাকচুয়ালি। তো মেঘ ছিল, কুয়াশা ছিল, তাও কিন্তু প্রকৃতি খুব একটা নিরাশ করেনি। সূর্য থাকলে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেতাম। তো সেখান থেকে তারপর আমরা সোজা চলে গেছিলাম হচ্ছে থার্পা চোলেক মনেস্ট্রি। থার্পা চোলেক মনেস্ট্রি 1922 সালে প্রতিষ্ঠিত, হচ্ছে কালিম্পংয়ের সব থেকে ওল্ডেস্ট মনেস্ট্রি। লোকে দূরবীন জানে কিন্তু এই সম্বন্ধে কেউই জানে না। তো সিনিয়র আমাদের পারমিশন নিয়ে আমি গেট খুলে তখন এর ভেতরে ঢুকি। তো এই প্রিভিলেজটা আমি পেয়েছিলাম থ্যাঙ্কস টু দোজ সিনিয়র লামা। তো তাদের মধ্যে কোনো গোড়ামি ছিল না, ভাবেও নি যে এরা কলকাতা থেকে বাইরে থেকে এসছে নোংরা করে ছড়িয়ে ছিটিয়ে যাবে। বাট ভেতরের দৃশ্য কিন্তু খুবই সুন্দর ছিল। আর এখানে আমরা সত্যি এনজয় করি, খুবই পিসফুল ছিল, শান্তিময় পরিবেশ ছিল। তো এখানে আলাদা করে কিছু বলার নেই, কিছু ডিসক্রাইব করার নেই। এখানে সিক্স লামারও ছবি ছিল।
আমরা তখন 14th দলাই লামাকে জানি, বা তার আগের যে দলাই লামা যারা ছিলেন আর কি, তো তাদেরও ছবি এখানে দেওয়া ছিল। তো এই হচ্ছে আর্কিটেকচার, ওপরে চারিপাশের সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের মতন নয় যে সারাক্ষণ ধরে ভিড় লেগে রয়েছে, তারপরে ফুল, মালা, জল, তিলক, চন্দন দিয়ে একেবারে লেপে চারদিকে কাদা কাদা হয়ে রয়েছে, সেরকম কিন্তু এদের নয়। তো আমরা এখানে ভেতরে একটু শান্তিময় পরিবেশ এনজয় করছিলাম, করে তারপরে এখান থেকে ধীরে ধীরে আমরা বেরিয়ে যাই। এই দেখো উপরে চাঁদোয়া, এখানে খুব সুন্দর ছবি করা রয়েছে। তো এরপর থেকে আমরা এখান থেকে এটা বেরিয়ে যাই, আসল জিনিসগুলো ক্যাপচার করতে হবে। ধীরে ধীরে এখান থেকে চলে আসি। চারদিকে অন্ধকার ছিল, কেননা সকালের টাইমে ওদের প্রেয়ার হয়ে গেছিলো, তো ওরা বেরিয়ে গেছিলো। তো আমরা দুপুরে গেছিলাম, একটা অড টাইমে গেছিলাম, যেই টাইমে ওদের মনস্ট্রি বন্ধ থাকে বেসিক্যালি, তাও আমাদের ঢুকতে দিয়েছিল, এটাই অনেক বড় কথা, যখন খোলা ছিল না বেসিক্যালি। তো পুরো আর্কিটেকচারটাই কাঠের, সবাই জানে মোটামুটি, আলাদা করে বলার কিছু না। তো এরপরে আমরা চলে গেছিলাম এখান থেকে মিউজিয়ামে চলে গেছিলাম। তো একজন সিনিয়র লামা আমাদের দেখিয়েছিল, ঘুরে দেখেছিল মিউজিয়ামটা, এটা কিনা দূরবীনে নেই, ঠিক আছে। এগুলো হচ্ছে বুদ্ধিস্টদের, বুদ্ধর কতগুলো মূর্তি। বাট এখানে একটা আশ্চর্যজনক জিনিস জানতে পেরেছিলাম, যা আমাদের হিন্দু ধর্মের লোকেদেরও জানা দরকার, সেটা হচ্ছে তারা মা হচ্ছে হিন্দু ধর্মের নয়, অ্যাকচুয়ালি এটা বুদ্ধ থেকে এসছে, ঠিক আছে। তো এটা হচ্ছে দূরবীন মনাস্ট্রি, আমরা তারপরে দূরবীনে চলে যাই। তো এখানে কিছু করার ছিল না, তো দূরবীনে আমরা বেসিক্যালি যন্ত্র ঘুরিয়ে ওখান থেকে বেরিয়ে চলে আসি। কোথায় আমরা পাচ্ছিলাম, গৌরীপুরে। তো এখানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, এটা একটা। তো এখানে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন, আর হচ্ছে আকাশবাণী থেকে প্রথম কবিতা আবৃত্তি করেছিলেন। তো এটা, এই দুটো গাছ হচ্ছে রবীন্দ্রনাথের হাতে লাগানো দুটো কর্পূর গাছ। তো এই দেখে আমরা চলে আসি হচ্ছে কালিম্পংয়ে, বেসিক্যালি ডেলো থেকে কালিম্পংয়ে চলে আসি, কালিম্পং হোমস্টে। এটা হচ্ছে ফ্লাওয়ার প্যাচ হোমস্টে। তো এখান থেকে জানলা থেকে খুব সুন্দর তিস্তা দেখা যাচ্ছে। তো তিস্তার একদিকে হচ্ছে সিকিম আর একদিকে হচ্ছে কালিম্পং, খুব সুন্দর উপত্যকাটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে রাতের হোমস্টে থেকে তোলা ছবি, আর জোনাকির আলোর মতন সমস্ত বাড়িগুলো থেকে আলো বেরোচ্ছে। এই টাইম অলরেডি রাত হয়ে গেছে, কুয়াশাও পড়া শুরু করেছে, ওই জন্য একই মিষ্টি। সকালবেলা আমরা উঠেছিলাম, তো সকালের এই শেষ সময়ের জন্যে এই তিস্তার দুই উপত্যকাকে আমি ভিডিওতে ক্যাপচার করে ওখান থেকে বেরিয়ে আসার সময় হয়ে গেছিলো। তো বেসিক্যালি আমরা কালিম্পং থেকে, ওখান থেকে ফ্লাওয়ার প্যাচ হোমস্টে থেকে সোজা কালিম্পংয়ে অ্যাগেইন সুমো বাস স্ট্যান্ডে চলে আসি, সুমো অ্যান্ড বাস স্ট্যান্ড। ওখান থেকে আবার বাস ধরি, বাসের টিকিট কেটে আমরা চলে আসি শিলিগুড়িতে। অ্যাগেইন শিলিগুড়ি থেকে আমাদের হচ্ছে, সেখানে আমরা শিলিগুড়িতে তখন আমরা সাফারিটা করে নিয়েছিলাম, যেটার ভিডিও আছে। তো সেখান থেকে সোজা কলকাতা।